জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের 2 পাইলট। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ যুদ্ধ বিমানের 1 পাইলট নিহত হয়েছে। পাইলট তুমি আকাশের উস্তাদ, স্বপ্নের নেভিগেটর তুমি রক্ষক নিরাপত্তার। হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয়ে আকাশের নিরাপত্তার কিওয়ার্ড। আকাশ সীমা প্রতিরক্ষায় সজাগ, প্রবাস কিংবা দেশ হতে আপনাকে আমাকে পৌঁছে দিতে গন্তব্যে যাদের চেষ্টা তারাই তো বীর। উড়ন্ত পাখিকে যারা করে কন্ট্রোল, মাটি হতে বহুগুণ উপরে থেকে তারা নিশ্চয়ই সাহসী ও বীর। দেশ রক্ষায় আকাশ পর্যবেক্ষণ, প্রশিক্ষিত হতে শিক্ষক, কমতি নেই কোনো চেষ্টার। দেশ বাঁচুক দেশের মানুষ কিংবা আকাশ। আমার পরিবার খাদলে খাদুক তাতে কি, দেশ বাঁচবে প্রথমেই সে অঙ্গীকার নামায় তো বলে দিয়েছি। প্রতিটি টেক অফ হাজার আশা, আমি পাইলট, আমি বহন করি নীরব পূজা। চট্টগ্রামে বিধ্বস্ত বিমানের পাইলট পারত আগুন ধরার আগেই প্যারাশুটে নেমে যেতে, কিন্তু সে যায়নি, সে হারায়নি জ্ঞান, রেখেছে স্থলে থাকা মানুষের কল্যাণের জন্য অবদান। কিছু নাই আসলে, দুষ্টামি অনেক কিছু করছি, নো ডাউট। দেশের সেই বীর সন্তানকে জানাই সহস্র সম্মান। কিন্তু প্রশ্ন থেকে যায় আমার, সার্বজনিক এই বিমান দুর্ঘটনা করে আগে আরো 3 বার, দেশ বিদেশ সহ 5 বার, তবুও কেন প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হলো আরেকবার? একটি বিমান বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তবুও কেন আরেকবার ছাড়া হলো তাকে আকাশে? প্রশ্ন রইল সবার কাছে, সাধারণ জনগণ হিসাবে। হায়াত মৌত আল্লাহর হাতে, তা জানি সবাই, তবুও সচেতন থেকে কাজ করাটা সত্যিই দরকার। বউ হারালো স্বামীকে, সন্তান হারালো বাবাকে, জাতি হারালো বীর সন্তানকে। কয় কি কখনো পূর্ণ হবার? যাচ্ছি কিন্তু চাচ্ছি না। দেখা হচ্ছে আবার। সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকুন সবাই। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।